আসসালামু আলাইকুম। আজকে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদের কিন্তু পরীক্ষা হয়েছে। তো পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেওয়া হলো। প্রথমে আছে কোনটি শুদ্ধ বাক্য। এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়। খ নাম্বার। গায়ে হলুদ কোন সমাস? বহুব্রীহি সমাস। ঘ নাম্বার। উত্তর, একটি বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? উত্তর, 125%। তারপরে আছে চালের দাম 25% দামে বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার কত ভাগ কমালেন? 20%। প্রশ্ন বড় হয়ে যাবে দেখি বিস্তারিত কিন্তু অঙ্ক করে দেইনি, জাস্ট উত্তরটা বললাম। ছন্দের জাদুকর বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে একটু ভুল হয়েছে, এখানে ক নাম্বার হবে অ্যান্সার। হি ইজ অনেস্টলি ইমপ্রেসড দ্য জাজ, এটা হবে। ঘ নাম্বার কিন্তু হবে না, এখানের অ্যান্সার ক নাম্বার। তারপরে শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শীতযোগকৃত শীতার্থ। পরে আরেকটা অঙ্ক আছে, এইটার অ্যান্সার হবে 1। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী সকল আপডেট কিন্তু আপনারা চাকরি পরীক্ষা বা সব কিছুই পেয়ে যাবেন। তারপরে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টনি গুতেরেস। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, জাতিসংঘের হবে। তারপরে আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। এখানে প্রপার নাউন হচ্ছে ঢাকা। তারপরে x + 1/x = √3 হল x² + 1/x² মান হচ্ছে 0, এটার অ্যান্সার 0 হবে। তারপরে আছে চুজ দ্য কারেক্ট অপশন বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি উইল হ্যাভ স্টার্টেড। গ নাম্বার হবে। এরপরে আছে ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে বক্র। ঋজুর বিপরীত বক্র। চুজ দ্য সেন্টেন্স হোয়ার দ্য জিরান্ট ইজ দ্য সাবজেক্ট। পেইন্টিং ল্যান্ডস্কেপস ইজ রিল্যাক্সিং। এখানে উত্তর হবে গ অর্থাৎ সি। এরপরে 1/2, 1/4 এবং 3/4 সংখ্যাগুলোর গড় হচ্ছে 1/2। তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে এদের যোগফল কত? অ্যান্সার 15 অর্থাৎ ঘ। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস? কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস হচ্ছে কুহেলিকা। ত্রিভুজ বাহুত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডক তিনটির ছেদবিন্দু হলো পরিকেন্দ্র। বাংলাদেশ দেখার সবচেয়ে বেশি নদীবেষ্টিত এলাকা হচ্ছে ভোলা। এরপরে 30 মিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত 7:3। এই মিশ্রণে কি পরিমাণ এসিড ও পানির অনুপাত 3:7 হবে? উত্তর, 40 লিটার মিশ্রণে। ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বাংলাদেশের গর্ব প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি। fill in the blanks. They dash in this house since 2010 have lived হবে, they have lived in this house. Choose the coordinating conjunction. এখানে অ্যান্সার হবে and. সিএনজি এর মূল পদার্থ কোনটি? মিথেন। Which sentence contains an abstract noun? Honesty is the best policy. কোনটি কদাচিৎ শব্দের বিপরীত শব্দ? অনবরত। কদাচিতের বিপরীত অনবরত। অলিম্পিক পতাকার কয়টি রং থাকে? অলিম্পিক পতাকায় 5টি রং থাকে। Which sentence is grammatically correct? Neither of the boys has done his homework অর্থাৎ নাম্বার এ। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নীর। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। বাংলা বর্ণমালায় পরশ্রয়ী বর্ণ কয়টি? 3টি। পরশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়ে থাকে ফলা। Which sentence contains an adverb of frequency? Always brush my teeth before going to bed অর্থাৎ অ্যান্সার ঘ। তারপরে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কোণ হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হবে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, বাকি তিনটি কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি হবে 18। সূর্য থেকে পৃথিবীতে ভাগ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে ভাগ আসে। নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ? নদী। এখানে জাতিবাচক বিশেষ্য বলতে নদী বুঝিয়েছে। তারপরে আরেকটি অঙ্ক আছে, এটার অ্যান্সার হবে x-5। আপনারা কিন্তু পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তারপরে আছে গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ কোনটি? শবদাহ। হুইচ সেন্টেন্স ইউজ দ্য কারেক্ট প্রিপোজিশন? দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার। এখানে একটু বানান ভুল হয়েছে, এখানে CHAIR হবে, চেয়ার। তারপরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে পরিসীমা হবে 96 সেন্টিমিটার।
96 মিটার। অ্যান্টোনিম অফ অ্যাম্পেল ইজ লিমিটেড। অ্যাম্পেলের অ্যান্টোনিম হচ্ছে লিমিটেড। রিনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট, এখানে অ্যান্সার আই হবে। তারপরে খাঁটি বাংলা উপসর্গ কতটি? 21টি। এখানে অ্যান্সার ধারাটি সপ্তম পদ হবে 16। তারপরে আছে জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা। 2028 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজককে? মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা, অর্থাৎ সবগুলোই হবে অ্যান্সার। তারপর ভোকেশন শব্দের পারিভাষিক রূপ কোনটি? বৃত্তি। বাংলাদেশের ধর্মীয় মূলনীতি কয়টি? 4টি। দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি হবে 104। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত। আইডেন্টিফাই দ্য টেন্স দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর সানসেট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশের ক্রিকেট আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় 1997 সালে। তারপরে ডিরেক্ট টু ইনডাইরেক্ট, হি সেড আই অ্যাম টায়ার্ড, হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড হবে, অর্থাৎ বি। বাংলাদেশের বিখ্যাত যুদ্ধক্ষেত্রের ওয়াটারলু কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে বেলজিয়ামে অবস্থিত। দ্য জুলাই আগস্ট 2024 মুভমেন্ট ওয়াজ লেড বাই স্টুডেন্টস ন্যাশন ওয়াইড। লাস্ট কোশ্চেন, বর্গমূল এখানে অ্যান্সার হবে 0.0